ধরুন ঢাকার একটি পার্কে আপনি বিশ্রাম নিতে গেলেন। হাঁটতে হাঁটতে চোখে পড়ল সবুজ প্রকৃতিতে ঘেরা একটি বইয়ের দোকান। দুদণ্ড নিশ্চিন্তে বসে হাঁফ ছাড়ার জন্য এই রাজধানীতে হাতে গোনা যে কটা পার্ক অবশিষ্ট আছে সেগুলোর মধ্যে গুলশানের এই শাহাবুদ্দিন পার্কটি বেশ জনপ্রিয়। অবশ্য এর পেছনে কারণও আছে, একটি বইয়ের দোকান যার নাম বুকওয়ার্ম। বইও পড়া যাচ্ছে গাছের নিচে বসে ফ্রেন্ডদের সাথে, একটা ভালো দিক। আবার ওনারা বই সেলও করতেছে। শহরের এক সাইডে আপনার পার্কের মাঝে এরকম সুন্দর একটা বইয়ের স্টল থাকে, তো সবার জন্য সবার ক্ষেত্রে ভালো এটা। পার্ক আর বইয়ের দোকান কিন্তু কাকতালীয় কোনো ঘটনা নয়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও একটি বেসরকারি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে প্রাণবন্ত হয়ে উঠেছে সবুজে ঘেরা এই বইয়ের দোকান। ছোট ছোট বাচ্চারাও আসে, ইভেন বয়স্ক মানুষ যারা তারা আসে, ইয়ং জেনারেশন বলতে সবাই মোটামুটি আসেন। সবাই খুব খুশি, ঠিক আছে। আসলো, একটু বই ব্রাউজ করলো, বই দেখলো, একটু বসে অনেক সময় বসে বসে বই পড়ে। শাহাবুদ্দিন পার্কের সবচেয়ে আকর্ষণীয় অংশে পরিণত হয়েছে বুকওয়ার্ম। এটি এখন আর শুধু একটি বইয়ের দোকান নেই, পার্কটিতে আসা শিশু, নারী, শিল্পী এবং মননশীল মানুষের মিলনস্থলে রূপ নিয়েছে। হাঁটাহাঁটি করতেছে, বই দেখতেছে। It sort of influences your subconscious. They go back with a book, and I think it holistically improves the country's intellectual capability. So it's a good shift, I think, yeah. থরে থরে সাজানো বিশ্ববিখ্যাত সব লেখকদের বই বুকওয়ার্মকে দিয়েছে দেশের অন্যতম স্বতন্ত্র বইয়ের দোকানের সুখ্যাতি, যা পরিচালনা করছেন আমিনা রহমান। দোকানটি শুরু করেছিলেন তার শ্বশুর গ্রুপ ক্যাপ্টেন তাহের কুদ্দুস। দিনে দিনে এই শহরে সম্পর্কের উষ্ণতা কমে যায় যান্ত্রিকতার চাপে। হাতে একেবারেই সময় নেই, তাই বই পড়ার অভ্যেসটা আমরা প্রায় ভুলতেই বসেছি। সবুজ পার্কে এসে বিশ্রাম নেয়া, পাশাপাশি বইয়ের সেলফে একটু চোখ বুলানো, এমন আয়োজন আরও প্রয়োজন বলে মনে করেন নগরবাসী। শরীফুল হক, চ্যানেল 24, ঢাকা।